পরমা পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য বাদ আচুদেব শ্রী শ্রী বরদা, বর্তমান আচুদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় মা ও দাদাদের যথাযোগ্য স্থানে রানন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট প্রসঙ্গ করার চেষ্টা করছি। ত্রুটি মার্জনা করবেন না। আমরা সকলে বলি ত্রুটি মার্জনা করবে না, আমি বলি না। কারণ ঠাকুর বলছেন ভুলভ্রান্তি মানুষেরই হয়, শুধরে যদি চলিস সোজা, শান্তি পাবি, তৃপ্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। সত্যিই তো আমার জীবন ভুলে ভরা, তাই তো আমার ঠাকুর ধরা। তাহলে আপনারা যদি ভুলটা ক্ষমা করে দিলেন, আমার ভুলের গায়ে হাত পড়লো না, আমি কিন্তু যে তিমির সেই তিমিরই থেকে গেলাম। তাই আমরা ভুল সংশোধনের জন্য ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি, যাতে ভুল সংশোধন করে মানুষে পর্যবসিত হই। 84 লক্ষ জনি ভ্রমণ করে যে মানব জনিতে আসে। কোরআনে বলছে 18,000 মখলুকাত প্রাণী আল্লাহর সৃষ্টি, তার নিজের মতো করে মানুষকে সৃষ্টি করেছে। তাহলে এই মানুষকে তিনি সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, গুণকীর্তন শোনার জন্য। তাহলে এই পশু আর মানুষের মধ্যে ডিফারেন্স কি? মখলুকাত মানে জীব, এই জীবের মধ্যে মানুষ একটা জীব। আজ থেকে মোটামুটি প্রায় 30 বছর আগে আনন্দবাজার না বর্তমান পত্রিকায় আফ্রিকার জঙ্গল, সবচেয়ে বেশি তো জঙ্গল আফ্রিকা, ওইখানে চিড়িয়াখানায় একটা মানুষকে প্রতিদিন ডিউটি দিত। তো পাবলিক জিজ্ঞেস করছে, তাহলে মানুষকে রেখেছেন কেন খাঁচার মধ্যে? প্রতিদিন সকালবেলা যাবে, আবার সন্ধ্যেবেলা বেরিয়ে পড়বে। তো বলছে মানুষ তো ভগবানের একটা সৃষ্টি, উনি মানুষ একটা জন্তু, সেই জন্য মানুষকে, আমি নিজেটা পড়িছি বলেই বলছি, যে মানুষকে ওই খাঁচার মধ্যে রাখা হয়। কথা তো সত্যি। তাহলে আমরা কিন্তু আমাদের পূর্বজন্ম, মানুষের পূর্বজন্ম বাঁদর, আমরা বাঁদর ছিলাম। তাহলে বাঁদর থেকে মানুষে হয়ে এসেছি, পরিবর্তিত হয়ে, একদম সত্যি। তাহলে কবি বলছেন পশু ছিলাম, মানুষ হয়েছি, দেবতায় উন্নীত হব বলে ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি। তাহলে আমরা আমাদের লক্ষ্য কিন্তু দেবতায় উন্নীত হব। তাহলে গীতা বলছেন মনুষ্য জন্ম কি? কর্মের সমষ্টি। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? আনন্দ লাভ। সবচেয়ে কিসে বেশি পাওয়া যায়? ঈশ্বর উপাসনার মাধ্যমে, বাস্তব। তাহলে সেই উপাসনা মাধ্যমে আমরা কিন্তু আনন্দ লাভ করার জন্য আমরা কিন্তু ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি। বাঘের বাচ্চা বাঘ হয়, হাতির বাচ্চা হাতি হয়, গরুর বাচ্চা গরু হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না, মানুষ করতে হয়। তাই গীতা কোনোদিন বলেনি তুমি হিন্দু হও, কোরআন কোনোদিন বলেনি তুমি মুসলিম হও, বাইবেল কোনোদিন বলেনি তুমি খ্রিস্টান হও। ধর্মগ্রন্থ কি শিক্ষা দেয়? হে মানুষ, তুমি সুন্দর হও, সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর হইব সার, ও দুটি চরণ জড়ায় ধরিব, ছাড়িব না কৌপার। মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার, বাবার ইচ্ছা ডাক্তারি, জেঠুর ইচ্ছা উকিল হব, দাদুর ইচ্ছা মাস্টারি। ইচ্ছাগুলো কেমন যেন ভেবি আমি কেউ আমায় বললে না তো খোকা, মানুষ একদম বাস্তব। তাই ঠাকুর বলছেন মানুষ মানুষ দেখতে সবাই, চরিত্রটা হয় আয়না, পয়সা থাকলে সব হয়, মানুষ হওয়া যায় না। তাহলে সেই মানুষ হব বলে কিন্তু ম্যান মেকিং ফ্যাক্টরিতে আমরা ভর্তি হয়েছি। তাহলে এর মূল জিনিস কি? আদর্শ। আদর্শকে ভগবান, সেই ভগবান গুরু, ভগবান, ভগবানের সাকার মূর্তি গুরু, সেই গুরু ভজার, গুরুর সাধনা করার মাধ্যমে আমরা কিন্তু মানুষে পর্যবসিত হব। কবি বলছেন হরি বলতে কেন নয়ন ঝরে না, তোমারই খাই তোমারই পড়ি, তোমার তবিল নারী চারি, তোমার দেশে ঘুরি ফেরি, তোমায় চিনি না, হরি বলতে কেন নয়ন ঝরে না। বাস্তব কথা তো, সব তুমি, সব তুমি। তাহলে এই যে মহতি অনুষ্ঠানটা,
চলছে বা চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। কে? এনার এই অনুষ্ঠানের সৃষ্টিকর্তা, মানে হোতা যাকে বলে, শর্মিষ্ঠা সাউমা এবং আমার সাধনা দাসমা, আমাদের চিত্তরঞ্জন দাসমা। এই চিত্তরঞ্জন দাসমার বাড়িতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, একটা রাত ছিলাম। তখন খুব শরীর খারাপ ছিল আমার। যাই হোক, সত্যি এনারা সুযোগ করে দিয়েছেন আমাকে কালকে, পরশুদিন, যে এই মুহূর্তে অনুষ্ঠানে ইষ্ট কথা বলার জন্য। আমার কিচ্ছু করার ক্ষমতা নেই, সব তিনি, সব তুমি। যাই হোক, খুব ভালো লাগছে। কবি বলছেন, নাম না জানা অনেকগুলি পথের ধারে ফোটে, কজনারই ভাগ্যে বলো দেবতার পা জোটে। সত্যিই তো, দেবতার পা কজনের ভাগ্যে জোটে। তাই ইনারা যারা এই মুহূর্তে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কত ভাঙা ভাঙা মন জুড়ে যাচ্ছে, কত অশান্ত মানুষ শান্তি পাচ্ছে, কত অযোগ্য যোগ্য হচ্ছে, আর যা যোগ্যতা আছে যোগ্যতর হচ্ছে। তাই এনারা ঠাকুরের ভাষায়, এনারা সন্ন্যাসী মানুষ, সাধু মানুষ। তাহলে সন্ন্যাসী কাকে বলবো? ঠাকুর বলছেন, সব ছেড়ে দিয়ে ইষ্ট কাজে ন্যস্ত হয়ে থাকে যারা, কীর্তিদীপ্ত হৃদয় তাদের, সন্ন্যাসী তো আসল তারা। ভালো করে বুঝবেন, সন্ন্যাসী তো আমরা অনেক সাধু সন্ন্যাসী, চৈত মাসে তো মানে হাজার হাজার সন্ন্যাসী দেখা যায়। তাহলে সন্ন্যাসী কাকে বলবো? সব ছেড়ে দিয়ে ইষ্ট কাজে ন্যস্ত হয়ে থাকে যারা, কীর্তিদীপ্ত হৃদয় তাদের, সন্ন্যাসী তো আসল তারা। সাধু বলি তারে, সৎ কাজে যে নাছর বান্দা, পেছয় না কোনো ভারে। তাহলে এই সৎ কাজ করতে একটা চাপ আছে, এই চাপে যারা পিছপা হয় না, তারাই কিন্তু সাধু। তাহলে সাধুর বৈশিষ্ট্য কি? নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু পান নাহি নিজ দুগ্ধ নাহি করে পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজস্বরে অপরে বহিত, শস্য জন্মায়া নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। কি করে পরের মঙ্গল কামনা হবে? এইটাই হচ্ছে সাধুর বৈশিষ্ট্য। তাই সত্যি সত্যি সব ছেড়ে দিয়ে ইষ্ট কাজে ন্যস্ত হয়ে থাকে যারা, সত্যি এনারা সন্ন্যাসী। তাহলে মহাপ্রভুকে সনাতন গোস্বামী জিজ্ঞেস করছেন, প্রভু শান্তি পাবো কবে? মহাপ্রভু বলছেন, আমি মরি যবে, আমি শান্তি তখনই পাবো আমি মরি যবে, আমার দেহ থেকে আমিটা বেরিয়ে যাবে। সব তুমি, সব তুমি। আজকে পুরো পৃষ্ঠ প্রসঙ্গটাই আসবে, সব তুমি, সব তুমি, কিচ্ছু করার ক্ষমতা আমার নেই, সব তুমি। আর তোমাকেই আমার চাই। আর সেই চাওয়াটাই আমাদের সাধনা, টোটালটাই মানব জীবনের সাধনা হচ্ছে তোমাকে চাই। তোমার নীতিবিধি ফলন করে, এই পালন করে, তার নীতিবিধি পালন করে আমরা ঠাকুরত্ব জাগাবো। সব তুমি, সব তুমি। এই গল্পগুলো জানেন, তবু একটা টাচ না করলে, খুব শর্টে বলার চেষ্টা করছি। একটা পাহাড়ের পাদদেশে গুরুদেবের আশ্রম, গুরুদেব ভয়, তাকে এক ভক্ত এসে বলছে, গুরুদেব আমাকে দীক্ষা দেন। গুরুদেব বলছে, 1 বছর পরে এসো। 1 বছর পরে এসে দেখি গুরুদেব গুহার ভর্তি, গুহার ভেতরে, বাইরে থেকে ডাকছে, গুরুদেব গুরুদেব। ভেতর থেকে বলছে, কে? বলছে, আমি। 1 বছর পরে এসো। 1 বছর পরে এসে দেখি একই দৃশ্য, গুরুদেব গুরুদেব, কি? আমি। তৃতীয়বারেও একই দৃশ্য, চতুর্থবারেও একই দৃশ্য, গুরুদেব গুরুদেব, কে? তুমি তুমি তুমি। যেই তুমি বললো, দরজা খুললো, দীক্ষা হলো। আমাদেরও ঠিক তাই, আমি না, আমি না, সব তুমি, সব তুমি। তো ইষ্ট কথা কইতে গিয়ে ঠাকুর বলছেন, অনেকে দেখবেন, আমি করেছি, আমি এত টাকা মানে কালেকশন করেছি, আমি মন্দির করেছি, আমি দীক্ষা দিয়েছি, আমি আমি না, সব তুমি, সব তুমি, কিচ্ছু করার ক্ষমতা আমাদের নেই। তাই আহ, সবই তোমার। হ্যাঁ, ইষ্ট কথা কইতে গিয়ে কেবদানি যে নিজের কয়, স্পষ্টতর জেনে রাখিস, ইষ্টার্থী সে মোটেই না, কিচ্ছু করার নেই, সব তুমি, সব তিনি করে রেখেছে। তাই সবই তোমার লীলা দয়াল, সবই তোমার লীলা। তুমি কখনো দাও কলঙ্কের হার, কখনো পড়াও ফুলের মালা। বাস্তব কথা, কখনো কলঙ্ক আমাদের বদনাম হয় না?
আবার কখনো আমরা প্রশংসিত হই না, হই। তাহলে কখনো দাও কলঙ্কের হার, কখনো পরাও ফুলের মালা। তুমি যখন যাহা করাও মোরে, তখন আমি তাই করি। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। নাচায় পুতুল যেমন দক্ষ বাজিগরে, তেমনি নাচাও তুমি অর্বাচীন ঘরে। তোমার লীলা বুঝবে কি গো মধুসূদন? তুমি কখনো কালী বনমালী, কখনো সাজলে লক্ষ্মী নারায়ণ। সত্যতে অগাধ সলিলে তুমি ডিম্বরূপে ভেসেছিলে। মধু কৈটবাদী সৃজন করলে, নিজ হাতেতে করলে নিধন। তেতাতে রাম অবতারে জন্মে দশরথের ঘরে, পিতৃসত্য পালিবারে বনেতে করলে গমন। দাপরেতে বংশীধারী করেছ গোপীর ঘরে ননি চুরি, বাজিয়ে মোহন বাঁশরি করেছ গোপীগণের মন হরণ। কলিতে গৌরাঙ্গনিতাই দেখো জন্মেছিল তারা দুটি ভাই, তাদের নামে উদ্ধার জগায় মাধাই, ভবেতে নাম করিল বিতরণ। কলির শেষে কলকি হলে ঠাকুর অনুকূল চন্দ্র নাম ধরিলে, পাবনা জেলায় জন্ম নিয়ে তুমি দেওঘরে করলে গমন। তোমার লীলা বুঝবে যে গো সে মধুসূদন। সত্যিই তো ঠাকুর বলছেন, এবারে করি বলিলা অতি চমৎকার, আমি হেন নাহি জানি অন্যে কি বা ছাড়। আমি ধুলো দিয়ে দড়ি পাকাবো, আর সেই দড়ি দিয়ে হাতি বাঁধবো। বাস্তব কথা, সারা পৃথিবীকে তিনি কোন দড়ি দিয়ে বেঁধেছেন একটু লক্ষ্য করেন। সব তুমি, সব তুমি। একটা পথিক রাস্তা দিয়ে যাচ্ছে, কদিন আগে প্রচন্ড গরম পড়েছিল, এই বছর নয়, বহুদিন পর এরকম গরম পড়েনি, মানে রেকর্ড। এক পথিক যাচ্ছে, গ্রামের কাছে চলে গেছে, এত জল পিপাসা লেগেছে, প্রচন্ড জল পিপাসা লেগেছে। এখন সামনে একটা কুয়ো দেখতে পেয়েছি, কুয়োর কাছে গেছে, কুয়োর পার নিচু, কুয়ো তো কি করে বাঁধা থাকে চতুর্দিকে যাতে পড়ে না যায়। তো গিয়ে উঁকি মেরে দেখছি জল অনেক নিচু, উঁকি মারতে গিয়ে তাল সামলে পড়ে গেছে, শরীর তাল মেরেছে, জলে পড়ে গেছে। পাড়ার লোক বাসায় দেখতে পেয়েছে, সবাই মিলে ছুটে এসে দড়ি দিয়ে বেঁধে টেঁধে যেভাবে হোক তুলেছে। জল খেয়ে ফেলেছে, অনেক জল ছিল। এখন চাপ দিয়ে, ওই পিঠ পেট চাপ দিয়ে জল বের করেছে, করে একটু সুস্থ হয়েছে। একজন এক গ্লাস গরম দুধ এনে দিয়েছে, খেয়ে আরেকটু সুস্থ হয়েছে। সবাই জিজ্ঞেস করছে যে তুমি কি করে পড়ে গেলে? তো উনি বলছে চলো আমাকে নিয়ে চলো ওই কুয়োর কাছে। এখন কুয়োর কাছে নিয়ে এসছে, দেখাতে গেছে, দেখাতে গিয়ে আবার পড়ে গেছে, আবার পড়ে গেছে। এখন সবাই হাই হাই করছে। একটা বাঁশ ছিল তলছা করা, এরকম তলছা মারা বাঁশ ছিল। তো চিত হয়ে পড়েছে, পিঠ দিয়ে ঢুকেছে, পেট দিয়ে বেরিয়ে গেছে, মারা গেছে। হাই হাই করছে, ভগবানকে দোষ দিচ্ছে, ভগবান তুমি ওকে মেরে দিলে, তাহলে প্রথমেই মারতে পারতে, তাহলে তুমি পরে কেন মারলে? একটা ধর্মযাজক ওইখান দিয়ে যাচ্ছিল, এই ঘটনাটা পুরো প্রত্যক্ষদর্শী, মানে সব দেখছে। তো সবাই জিজ্ঞেস করছে যে একে দ্বিতীয়বারে মারলো কেন, প্রথমবারে মারলো না কেন? এখন সেই ধর্মযাজক বলছে ওর কপালে কিন্তু রিজিক, রিজিক মানে কপাল, ওর কপালে কিন্তু ওই দুধটুকু ছিল, যেই দুধটা খাওয়া হয়ে গেল ও কিন্তু মরে গেল। আমাদেরও ঠিক তাই, কিচ্ছু করার ক্ষমতা নেই, সব তুমি, সব তুমি। অনেক গল্প, সেদিকে যাব না, সময় কম। আমাদের তো প্রার্থনা অনেক আগে, যাই হোক, প্রার্থনা আমার বাড়িতে আজকে আবার, এখন আমরা বেরোনো হয়েছে, প্রতিদিন ভোরবেলা বাড়ি বাড়ি যা হচ্ছে, আজকে আমার বাড়ি পালা পড়েছে, আমার সব গুরু ভাইরা এসে গেছে। আমি বলছি আমি তো এখানে ঠাকুরের কথা বলবো, আপনারা একটু সাইডে প্রার্থনা চালু করেন আমার সময়টাকে। এটাও তো যাজন। একটা সময় আমি ঋত্বিক দাদার কাছে শুনেছি, যখন দীক্ষার যাজন হয়, যাজন মানেই তো দীক্ষা, চেতনা বাড়ানো, চেতনাটা বাড়লেই তো দীক্ষা নেবে, তখন কিন্তু প্রার্থনা না করলেও হয়। আবার এক একটা ঋত্বিকের মুখে শুনেছি, যেগুলো নতুন কথা, আমি জানি না কতখানি সত্যি, যে জয় রাধে না করলেও হয় সেই মুহূর্তে, কিন্তু অন্য সময় না। তা যাই হোক, তিনি তো সবকিছু করায়। তাহলে কি হলো, এখন কথা হচ্ছে ওই ইষ্টের কাজ ইষ্ট করে, তা কি তুমি জানো না? তোমার কাজ যে আমি করি তা কি তুমি বোঝো না? একদম মানে এটাই সত্যি, সব তিনি করে রেখেছে, ওই যে সব তুমি, সব তুমি, চাই তাকে। আর একটা ছোট গল্প বলছি, জানেন গল্পগুলো জানেন। একটা রাজা প্রকাশ্য রাজসভায়
ঘোষণা করলো আগামীকাল সকালে পাত্র মিত্রদের মধ্যে আমি কিছু জিনিস দেবো, থরে থরে সাজানো থাকবে। আর আপনারা ঘরের মধ্যে ঢুকবেন, যে যেটা ছুঁয়ে দেবেন সে নিয়ে চলে যাবেন। যথারীতি পরের দিন সকালবেলা সার দিয়ে মানুষ, মানে ওই পাত্র মিত্রদের দাঁড় করিয়েছে, ঘরের মধ্যে ঘরে ঘরে জিনিস সাজানো আছে। জিনিস একটা করে লোককে ছাড়ছে গেটে, কিন্তু রাজার নিচে দাঁড়িয়ে আছে, একটা করে জিনিস ছাড়ছে, আর লোক ছাড়ছে আর জিনিস ছুঁয়ে নিয়ে অন্য দরজা দিয়ে চলে যাচ্ছে। সবাইয়ের সব নিয়ে শেষ। একটা ছোট ছেলে, ও আসছে রাজার দিকে এগোতে, মানে হাসতে হাসতে। তা রাজা জিজ্ঞেস করছে তোমার কি চাই? তা বলছে আমার তোমাকে চাই। যেই বলল, রাজা খুব খুশি হলো, ছেলেটা রাজাকে জড়িয়ে ধরলো। তাহলে রাজা তার হয়ে গেল। তা রাজা যদি তার হয়, তাহলে সবই তো রাজার, সব পেয়ে গেল। আমাদেরও ঠিক তাই। রাজা, মানে আমরা তাকে চাই, তাকে মেন হচ্ছে আমাদের প্রাপ্ত বস্তু কিন্তু তিনি। তাহলে ইষ্টের কাজ ইষ্ট করে, তা কি তুমি জানো না? সত্যি সত্যি তোমার কাজ যে আমি করি, তা কি তুমি বোঝো না? দুটো ঘটনা আছে, এগুলো আপনারা জানেন, তবু বলছি। এখন এক সাধু ভগবানকে বলছে, ভগবান রুপিয়া ফেকো, রুপিয়া ফেকো। আর ঠাকুর বলছেন, আমার মনে হয় আমি বলি ভগবান মানুষ ফেকো, মানুষ ফেকো। তাই ঠাকুর বলছেন রুপিয়া সবকো মাংতা হয়। নিজে এরকম বুড়ো আঙুল দিয়ে দেখাচ্ছে, এ রূপ কই নেই মাংতা, রূপ কই নেই মাংতা। তার মানে কি, আমরা সবাই টাকা টাকা করি, কিন্তু আমাকে কেউ, টাকা টাকা সবাই করে কিন্তু আমাকে কেউ চায় না। তাই ঠাকুর বলছেন টাকার যত্ন করিস বা না করিস, মানুষের যত্ন করি চল। লক্ষ্মীকে সব রইবে বাঁধা, বিভবে তুই হবি অটল। টাকা উপায় করবি কি রে, মানুষ উপায় কর। শিষ্ট শুধু তৎপরতায় উচ্ছলাতে ধর। টাকাই কিন্তু নয় সর্বস্ব, মানুষগুলি কর আপন। শিষ্ট শুধু তৎপরতায় সুষ্ঠু যা সব কর বপন। তাহলে মানুষ স্বার্থী না হয়ে তুই টাকা স্বার্থী হবি যত, দুঃখ অভাব দুর্দশাতে থাকবি রে তুই ততই রত। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাহলে যার মানুষ আছে তার টাকার অভাব হয়। আজকে শর্মিষ্ঠা মা লিঙ্কটা বাড়িয়েছে, আমাকে বলেছে জোড়াতে, যে সেই মেসেজ কল করেছে। আমি অত লেখাপড়া জানি না, আমি ওগুলো পড়তে পারিনি, তাই পড়েছি। এরকম সত্যিই তো, যার মানুষ আছে, কত মানুষ দেখেন তো, ভাবা যায় না। এটা কিন্তু তিনি করায়, আমরা বলি আমি করি, তবে হ্যাঁ আমি না, সব তুমি, সব তুমি। যাই হোক, তাহলে কি হচ্ছে, ওই ইষ্টের কাজ ইষ্ট করে, তা কি তুমি জানো না? তোমার কাজ যে আমি করি, তা কি তুমি বোঝো না? বাংলাদেশের ঘটনা, একটা ভক্ত ঠাকুর বাড়ি ডেলি যেত বাংলাদেশে। তো ভক্ত প্রচন্ড শরীর খারাপ, তো প্রচন্ড শরীর খারাপ, অনেক ডাক্তার দেখিয়েছে, সারছে না। তো অধৈর্য হয়ে গেছে, আত্মহত্যা করবে, এবং সেটা আজকেই প্ল্যান করেছে যে আজকে আত্মহত্যা করবে, এছাড়া পথ নেই, সহ্য করতে পারছি না। অনেকে মারা যায় রোগের যন্ত্রণায়, সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, বাস্তব কথা। এটাও কিন্তু ঘটনাটা বাস্তব। যাই হোক, তো মনে মনে চিন্তা করছি আমি যখন চলেই যাব, তো ঠাকুরকে একবার প্রণাম করে যাই। ঠাকুরের কাছে যেই বসে প্রণাম করেছে, আর ঠাকুর নাম ধরে বলছে অমুক দাদা, আমাকে 12টা টাকা দেওয়ার পারে, নতুন চমকে গেছে। আমি মরে যাবো আর আত্মহত্যা করবো, আর ঠাকুর বলছেন 12 টাকা দিতে পারেন। পার্শ্বদরা সবসময় তাকে সবাই ইশারা করছে, বলেন হ্যাঁ পারি, হ্যাঁ পারি। উনি তো অনিচ্ছা সত্ত্বে বলে প্রণাম করে যেই দাঁড়িয়েছে, তখন ঠাকুর আঙুল নির্দেশ করেছে 1 ঘন্টা টাইম, 12 টাকা 1 ঘন্টার মধ্যে দিতে হবে। তো যাই হোক, আপনারা প্রার্থনা চাপ করেন, তোমাদের কিছু আস্তে আস্তে হবে। আচ্ছা, যাই হোক, তো 12 টাকা দিতে হবে, তাহলে কি হবে? এখন করলো কি, যাই হোক, ঘটনা হচ্ছে ওই 1 ঘন্টা টাইম। তো পার্শ্বদরা বলছে, ইশারা করে বলছে হ্যাঁ হ্যাঁ, রাজি হন, রাজি হন। তো রাজি হয়ে চলে এসছে। এখন অত টাকা কোথায় পাবো? তখনকার দিনে, আজ 100 বছর আগের কথা, তারও বেশি।
তো এখন যেমন আমরা প্যান্ট জামা পরে ওই ঠাকুর বাড়ি যাই, তখন তো তা না, তখন ওই কাপড় এবং ফতুয়া। তো বলছে আপনার কাছে কিছু পয়সা আছে? বলছে হ্যাঁ। বলছে কোঁচর পাতেন, এরকম কোঁচর পেতেছে জামার। তো বলছে বের করেন পয়সাগুলো, যা পয়সা ছিল বের করে বলছে কোঁচরে থন। ওই দাদাদের কাছে যাওয়ার কাছে যা ছিল সব দিয়েছে, কোঁচরে দিয়েছে, দিয়ে বলছে, যুক্তি দিচ্ছে, আপনারা ওই আপনি ইয়ে করেন ওই ওই আশ্রমে একবার এ মাথা একবার ও মাথা এই কোঁচর ধরে দৌড়দৌড়ি করেন। আচ্ছা, যথারীতি তাই করছে। সবাই জিজ্ঞেস করছে, আমার মতো একটা বয়স্ক লোক যদি এরকম কোঁচর ধরে দৌড়দৌড়ি করে, সবাই জিজ্ঞেস করছে, দাদা কি ব্যাপার, আপনি দৌড়চ্ছেন কেন? ঠাকুর আমায় 1 ঘন্টার মধ্যে 12টা টাকা দিতে বলেছে। যেটা শুনছে, যার কাছে যা আছে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। অনুভব করলেন 50-55 মিনিট হয়ে গেছে, অনুভব করলেন যে সবই তো তার ইচ্ছা, সবই তোমার লীলা দয়াল, সবই তোমার লীলা। হয়ে যাবে টাকা। ঠাকুরের পায়ের কাছে এসে টাকাগুলো ঢেলে দিয়ে প্রণাম করে হাত জোর করে হাঁটু গেড়ে এরকম বসেছে। ঠাকুর ইশারা করলেন এক ভক্তকে, গুনে দেখেন। গুনে দেখে ঠিক 12 টাকা। একেবারে মানে ইংরেজি আমি বলতে পারবো না, প্রিন্ট অফ সাইলেন্ট না কি বলে, যাই হোক, একদম নিস্তব্ধ। ঠাকুর খানিকক্ষণ পরে, ঠাকুর খুব খুশি, ওই ভক্তও খুশি, সবাই খুশি। খানিকক্ষণ পরে ঠাকুর বলছেন, অমুক দাদা, আপনার বুকের ব্যথা কেমন আছে? উনি টিপে টিপে দেখে, ব্যথা নেই। ঠাকুর বলছেন, আপনি আমার বোঝা মাথায় নিলেন, আমি আপনার ব্যথা চেপে ধরলাম। ঠাকুর বাণী দিলেন, ইষ্টের বোঝা মাথায় নিলে চলা হয় সোজা, নিজের বোঝা মাথায় দিলে চলা হয় বোঝা। তাহলে এখন আমরা ইষ্টের বোঝা কি নেবো? ওই যে আচার্যদেব, আচার্যদেব আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত, সামঞ্জস্য থাকাই কঠিন, হারাবি তুই পথ নিহত। ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, এদের শরীরে সুপ্ত থেকে জ্ঞান তো তিনি নিরন্তর, বাস্তব কথা। তাহলে এই আচার্য নির্দেশ পালন করার চেষ্টা করছি, দল নিয়ে, মন্দির থেকে দল নিয়ে চেষ্টা করছি। সবাই হয়তো সব দিন যেতে পারবে না, যার যেদিন অসুবিধা হবে যাবে না, কিন্তু এই যে উদ্যমটা, তাহলে আচার্য নির্দেশ আমরা যদি মেনে চলি, ইষ্টের কাজ ইষ্ট করে তাকে তুমি জানো না, তোমার কাজ যে আমি করি তাকে তুমি বোঝো না। বাস্তব দেখেন কিভাবে ওই যে ইষ্টের বোঝা মাথায় নিলে চলা হয় সোজা, আর নিজের বোঝা মাথায় নিলে চলা হয় বোঝা। তাহলে তার বোঝা মাথায় নিয়ে আমরা যখন চলবো, সত্যি আমরা প্রমাণ করে দেখা রয়েছে, আমরা ভালো থাকবো। আর একটা ঘটনা বলি টাইমের মধ্যে, দেওঘরের ঘটনাগুলো সব জানেন, আমি এগুলো বলিছি তো, অনেক জায়গায় বলেছি, পুরোনো কথা, যাই হোক তবু বলি মনে করানোর জন্য। একটা ঋত্বিক দাদা, ব্রাহ্মণ, উনি ঠাকুর বাড়ি ডেলি যেতেন। দেওঘরের ঘটনা, ওনার আর্থিক সচ্ছলতা ভালো, ওনার 2টো বিবাহযোগ্য কন্যা আছে। ঠাকুর যখন যা বলে তাই শোনে। তো এখন কন্যা বড় হচ্ছে, 2টো কন্যা। স্ত্রী বলছে, তুমি ঠাকুরকে বলো, তুমি তো ডেলি ঠাকুর বাড়ি যাও, ঠাকুরকে বলো আমাদের মেয়ের বিয়ে কি করা যায়। উনি বলছে যে পরম পিতার ইচ্ছা হলে হয়ে যাবে। বেশ কিছুদিন পরে আবার জোর দিয়ে বলেছিলেন, কিন্তু ঝগড়া হয়েছে যে তুমি আজকে বলবে কি বলবি। যথারীতি তকি করে ঠাকুর বাড়ি গেছে, মুখটা তো ভার। ঠাকুর বলছেন, অমুক দাদা, আমাকে 2 বস্তা তুলসী পাতা নিয়ে দিতে পারেন? যা, এক্ষুনি বেরিয়ে যান। রোহিণী রোডে, মেন মেন মন্দিরের যে আমাদের আশ্রমের যে মেন গেট, ওটা রোহিণী রোড। ওই রোহিণী রোডে দাঁড়িয়ে আছে ঋত্বিক দাদা, উনি হাতে দণ্ড আছে, সেই রকম পরিবেশ, মানে জামা কাপড় সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন। তো একটা বাস এসে বলছে, কন্ট্রাক্টর বলছে যাবেন, বলছে হ্যাঁ, উঠে পড়েছে। এবার জিজ্ঞেস করছে কন্ট্রাক্টর গুরু ভাই ছিল, যে আপনি কোথায় যাবেন? বলছে মানে কোথায় যাবে, বলছে জানি নে। বেশ একটু জামটা মেরে বলছে জানি নে। বেশ খানিকটা যাওয়ার পর তো বলছে, আপনার মন মরা কেন? বলছে মন মরা কেন, ও তো গুরু ভাই ছিল। মন মরা কেন? ঠাকুর আমায় 2 বস্তা তুলসী পাতা আনতে বলেছে, তুলসী পাতা আনতে বলেছে। এই কথা চলে। বেশ খানিকটা যাওয়ার পর নামিয়ে দিয়েছে, বলছে ওই রাস্তার ওপারে যে 2তলা বাড়ি, ওইটাই কিন্তু, ওখানে কিন্তু আপনি
ওই তুলসী পাতা পাবেন, যান ব্যবস্থা হয়ে যাবে। সত্যি সত্যি ব্রাহ্মণ বাড়ি দোতলা, ওই গেটের কাছে দাঁড়িয়েছেন, আরে আসুন আসুন। গুরু ভাই তো মানে শ্রদ্ধা করে নিয়ে গেছে, বসতে দিয়েছে, দিয়ে বলছে বলেন কি খবর। তো বলছে ঠাকুর আমার 2 বস্তা তুলসী পাতা নিয়ে যেতে বলছে। এই কথা, ওই দেখেন আমার তুলসী পাতার বাগান। যথারীতি তখন জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন। ওই বাড়িওয়ালাকে বলছে আমি তো মালিকের ইচ্ছে ভালোই আছি, একটা সমস্যা কি, আমার 2টো বিবাহযোগ্য ছেলে, 2টো ইঞ্জিনিয়ার এবং স্বস্তিনী, তো উপযুক্ত মেয়ে পাচ্ছি না, বিয়ে দেবো। যেই বলেছে একেবারে লাভ দিয়ে উঠেছে, বলছে আমার তো 2টো মানে উপযুক্ত বিবাহযোগ্য মেয়ে আছে। বর্ণ এক হলো, ভিন্ন গোত্র হলো, সবকিছু সেটিং হয়ে গেল, কথাবার্তা হলো, তুলসী পাতা তোলা হলো, খাওয়া দাওয়া হলো। বিকেল বেলা ওই ব্রাহ্মণ দাদা আর ওই কীর্তি দাদা 2 বস্তা তুলসী পাতা নিয়ে যখন ঠাকুর বাড়ি ঢুকছে, ঠাকুর দূর থেকে বলছে অমুক দাদা, কীর্তির দাদাকে বলছেন উদ্দেশ্য করে, অমুক দাদা আপনি তো কামাল করে দিয়েছেন, তুলসী পাতা তো নিয়ে এলেনই, শেষে হবু জামাইকে, এই হবু বিয়াইকেও নিয়ে এলেন। আমাদেরও ঠিক তাই, ইষ্টের কাজ ইষ্ট করে, তা কি তুমি বোঝো না? তা কি তুমি জানো না? তোমার কাজ যে আমি করি তা কি তুমি বোঝো না? ওই যে আছে না, উম, ঠাকুর বলছেন আমি দিলে তবে তুই খাস, ইষ্টভীতি দিতে কেন এত কষ্ট পাস। সত্যি তো, সব তার, সব তার। আমরা যদি একটুখানি তার কথা মেনে চলি, আনন্দ, এত আনন্দ ইষ্ট সেবা, মানে ইষ্ট সেবার মধ্যে, গুরু সেবার মধ্যে এত আনন্দ, যারা করে তারা কিন্তু বুঝতে পারে। যাই হোক, অনেক কথা, আর তো সময় নেই। একটা মাতৃভক্ত ছেলে ছিল, মা যা বলতো তাই শুনতো। মা বলছে একটা বিয়ে করার মতো বয়স হয়েছে, বলছে ঠিক আছে বিয়ে করেছি। এইবার মার কথা শোনে না, বউ যেটা বলে সেটা শোনে। এখন একদিন বউ নেই কাছে, মা বলছে দেখ, আগে তো তুই আমার কথা খুব শুনতিস, কিন্তু এখন তো বৌমা যা করে তাই শুনিস। তা ব্যাপারটা কি বলতো? বলছে মা, তুমি যখন বলো আমি, তুমি যখন বলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, চলতে চলতে শুনি, এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বেরিয়ে যায়। আর তোমার বৌমা যখন বলে এক কান বালিশে চাপা থাকে, এক কান দিয়ে যা ঢোকে সব হৃদয়ঙ্গম হয়। আমাদেরও ঠিক তাই। ঠাকুর বলছেন শুনলি কত, করলি না, ঠকলি কত, বুঝলি না। তাহলে করো হও পাও, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। সু মানে ভালো, সুকে যেমন করবে আপন, হাতে কলমে বুঝে করে, স্বর্গ তোমার তেমনি হচ্ছে, কে তোমার রাখবে ধরে। ঠাকুর বলছেন ব্যতিক্রম দুষ্ট হবি যদি, ভেঙে যাবে গুণের তাল, বিধির বিধান পাল্টে যাবে, হাতে হাতে পাবি ফল, বড় হও পাও, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। সকলের মঙ্গল ঠাকুরের আতুল চরণে জানিয়ে আমি আমার ছোট্ট কথা বলার চেষ্টা করলাম। কি বলবো, খারাপ থাকার, খারাপ থাকার কি সময় নাই। জয়, জয় জয়।